আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে 1971 সালের বাংলাদেশের সাথে সংগঠিত মুক্তিযুদ্ধের সাহায্য সহযোগিতা নিয়ে বিশাল বড় একটা খোঁটা দিলেন স্ট্যান্ডিং কমান্ডার, মানে সেনা সদস্য স্ট্যান্ডিং কমান্ডার ভারতের। এটা হিন্দুস্তান টাইমে অবশ্য প্রকাশিত হয়েছে। অর্থাৎ ভারত বোঝাতে চেয়েছে, তোমরা যাকেই সাহায্য করো না কেন, আর তোমাদের কাছ থেকে সাহায্য নিয়ে খুব বেশি সুবিধাজনক বা ভালো পজিশনে গিয়েছে বিশ্বের এরকম কোনো রাষ্ট্র খুঁজে পাওয়া দুঃসাধ্য ব্যাপার, দুষ্কর ব্যাপার। আপনারা জানেন, কেননা ওনারা বলছেন যে যখন মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তখন 1954 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানকে, অর্থাৎ তখন তৎকালীন পশ্চিম পাকিস্তানকে বাংলাদেশের সাথে যুদ্ধ বা সংগ্রাম বা বাংলাদেশকে অবদমিত দমন করে রাখতে, পরাধীন রাখতে, পূর্ব পাকিস্তানের ধ্বংস করতে $2 বিলিয়ন অস্ত্র সরবরাহ করেছিল। এবং মুক্তিযুদ্ধের সময় একেবারে সরাসরি ডিরেক্টলি তোমরা বলেছিলে যে পাকিস্তানের মানে মানে বাংলাদেশের স্বাধীনতা তোমরা চাওনি, কিন্তু লাভটা কি হয়েছে সেই খোঁচাটাই বর্তমান সময়ে এসে দিলেন। তখন উনি আবার বলছেন, সেই সময় ভারত সরাসরি বাংলাদেশের সাথে কোনো যুদ্ধের সহায়তা করেনি। তারপরেও প্রথম থেকে ফার্স্ট টাইম থেকে শেষ পর্যন্ত ভারত মানে স্ট্যান্ডিং কমান্ডাররা তাদেরকে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তারা সাহায্য সহযোগিতা করেছে। তাই এখন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন যে আপনারা জানেন ইতিমধ্যে 31শে জুলাই 90টারও বেশি দেশে বা 90টির মতো দেশে শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের 21, পাকিস্তানের 19, বাংলাদেশের 20, ভিয়েতনামের 20, কিন্তু এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করেছে ভারতকে। এতে করে ভারতের চিংড়ি, পোশাক এবং অন্যান্য বেশ কয়েকটি শিল্প তারা ব্যাপক একটা হুমকি বা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ার সম্ভাবনা আছে। কারণ তারা চেয়েছিল যে এটা করলে হয়তো বা ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে ধর্ণা দেবে এবং তখন একটা নেগোসিয়েশন হবে। সেই নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো বা আবার কমাবে বা ব্যালেন্স করে দেবে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ডোনাল্ড ট্রাম্পের যে চাওয়া, রাশিয়া থেকে ভারত তেল ক্রয় করতে পারবে না বা কিনতে পারবে না, বাণিজ্য করতে পারবে না, সেটা ভারত তোয়াক্কা না করে রাশিয়া থেকে তেল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং বলছে সেই বাণিজ্য থেকে তারা কোনোভাবে সরে আসবে না। এর পরপরই মানে ডোনাল্ড ট্রাম্প কী করলো, 25-এর দ্বিগুণ, 25 গুণ 50 করে ফেললো, যেটা মানে আরও অনেক বেশি থ্রেট। এবং ভারতের সাথে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য এখন অনেকটাই মানে আকাশ কুসুম কল্পনার মতো অবস্থায় চলে গিয়েছে। কিছু কিছু সেক্টর একেবারে ভারতের সাথে মানে ব্যবসা বাণিজ্য একেবারে ফ্লপ বা একেবারে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, বই অন্য কোনো বিকল্প পথ নেই। সেই সময় ঠিক এই কথাই বলেছে যে মানে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তো ওই পাকিস্তানকে $2 বিলিয়ন অস্ত্র আদি দিয়েছিল। আমরা বাংলাদেশকে প্রথম থেকে সরাসরি সাহায্য না করলেও সব কিছুর বিষয়ে সাহায্য সহযোগিতা করেছিলাম এবং চূড়ান্ত বিজয় বাংলাদেশি লাভ করেছিল। সুতরাং ওই মার্কিন মানে এখানে আমার সামারাইজ যেটা, অর্থাৎ সারাংশ বা মূল ভাব যেটা আসে, আমার মনে হচ্ছে যে ভারত এটা বোঝাতে চেয়েছে যে তোমার সাথে রিলেশন রাখলেও কি আর না রাখলেও কি, কারণ তুমি যাদেরকে সাহায্য সহযোগিতা করেছো, তুমি যাদেরকে অস্ত্র শস্ত্র দিয়েছো, তুমি যাকে সাহায্য সহযোগিতা দিতে চেয়েছো, তারা বিশ্বে এখন কোনো দেশ শান্তিতে নেই। তারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধ অবস্থার ভিতরে মানে তাদেরকে থাকতে হয়। কারণ তোমার আছে তো অস্ত্র, মানে আছেটা কি অস্ত্র, সেই অস্ত্র দিয়ে কি হয়, শান্তি হয় কখনো? অস্ত্র দিয়ে হয় যুদ্ধ, বিগ্রহ, অশান্তি। তা যারা তোমার সাথে এইসব অস্ত্র চুক্তি, এ চুক্তি, সে চুক্তি করে, তারা খুব বেশি সুবিধাজনক জায়গায় যেতে পারে না। যেমন আর একটা ইস্যু এখানে যদি দেখানো হয় যে বাংলাদেশের মতো একটা ছোটো দেশ, তার আবার নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তান, অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের বাংলাদেশ নামক যে আগে যে পূর্ব পাকিস্তান, এখন বর্তমান বাংলাদেশ, এদের কোনো আধুনিক অস্ত্র শস্ত্র, গোলা বারুদ কিছুই ছিল না।
তারপরেও এরা কেমনে তোমার পাকিস্তানের কে তুমি $2 বিলিয়ন মানে ডলারের মানে অস্ত্র আদি দিয়েও তুমি সেই বাংলাদেশকে পরাস্ত বা পরাজিত করতে পারোনি। তার এগেনস্টে মানে সেই বাংলাদেশের সাহায্য সহযোগিতায় ছিলাম আমরা ভারতালারা, আমরা ভারতবাসী। এই জন্য তোমরা এটা করতে পারো নাই। সুতরাং মানে খুব বেশি ভয় ডর, বাংলাদেশের মধ্যে একটা দেশের এগেনস্টে থেকেও বাংলাদেশকে পরাজিত করতে পারোনি। আর আমাদের ভয় ডর দেখিয়ে কোনো লাভ নাই, কারণ আমরা যেটা করব সেটা করবই। আমার মনে হয় মূল ভাবটা এরকমই এসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।